নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। তবে আজ দেখা গেছে সমগ্র রাজ্যের শিক্ষা কর্মচারীদের উদ্যোগে, বিশেষ করে কর্মচারী সংঘের ধলাই জেলা কমিটির উদ্যোগে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএমএস ধলাই জেলা কমিটির সভাপতি অনুরোধ দেববর্মা, ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের রাজ্য নেতৃত্ব সেন্টু দাস সহ অন্যান্যরা। এদিনের সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টি রাজ্য সরকারের কাছে দাবি জানান। ওনারা বলেন যে হাইকোর্টের রায় ওনাদের চাকরি নিয়মিতকরণ করার জন্য ঘোষণা করা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার এখনো তাদের নিয়মিতকরণ করেনি। তাই অতি সত্বর তাদের চাকরি নিয়মিতকরণ করার আবেদন তারা জানিয়েছেন। এছাড়া বলেন রাজ্য সরকারের কাছে আবেদন সুপ্রিম কোর্টের কাছে যে এসএলপি করা হয়েছে তা তুলে নিয়ে তাদের দ্রুত নিয়মিতকরণ করা হোক। সে বিষয়ে সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন সদস্যরা শোনাচ্ছি। এবং সুপ্রিম কোর্টে যে এসএলপি করছে সেই এসএলপি যাতে দ্রুত উইথড্রল করে এনে আমাদের নিয়মিতকরণ করে, এটা আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা আশা ব্যক্ত করছি এবং আমরা আশাবাদী রাষ্ট্রবাদী সরকার খুব দ্রুতই আমরা বিষয়ে নিয়মিতকরণের পদক্ষেপ নেবে। আপনারা অবগত আছেন যে আপনারা দীর্ঘদিন যাবৎ দেখেছেন যে আমরা 2004 থেকে আমরা সর্বশিক্ষায় নিয়োজিত তৎকালীন বামপন্থী সরকার আমরা বিভিন্নভাবে বঞ্চিত করছে। এমএসআইএলসিতে যখন দিয়েছে যে রেগুলার করতে হবে, টাকা গভর্নমেন্টে রেগুলার দেখায় আনছে তৎকালীন বামপন্থী সরকার, যখন তার কাছে দাবি সনদ পেশ করা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেছিল যে এসএসএ নিয়মিতকরণ কিছুতেই সম্ভব না। তখন আমরা কি করছি, 8ই আগস্ট 2015-তে প্রথম আমরা হাইকোর্টে মামলা দাখিল করি। এর সাথে সাথে আমরা গণ আন্দোলন, ডেপুটেশন এগুলো চালিয়ে যায় এবং 2017 সালে আপনারা জানেন যে আমরা অনশন মঞ্চ করছি ওরিয়েন্টাল চমুনিতে। সেই অনশন মঞ্চের মধ্যে বর্তমান রাষ্ট্রবাদী সরকারের জনপ্রতিনিধি যেমন বিপ্লব কুমার দেব, তারপরে রতন লাল নাথ, তারপরে সন্তোষ সাহা, এরা সবাই উপস্থিত ছিলেন, সুনীল দেওদত্তি উপস্থিত ছিলেন। তারা প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে সরকার প্রতিষ্ঠিত হলে 3 মাসের মধ্যে আমাদের রেগুলার করবে এবং 18 ভিশন ডকুমেন্টও আমরা দেখছি যে সরকার ভিশন ডকুমেন্টে আছে যে সরকার আমাদেরকে নিয়মিত করবেন, এই ভিশন ডকুমেন্টও আছে। তারপরে দেখা গেছে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে 18-তে, তারপরেও আমরা নিয়মিত আমরা হয়েছি না, যাক এটা কোনো একটা কারণে 2021-এ 23শে ফেব্রুয়ারি আমরা হাইকোর্টের 25 সালে একটা রায় দিছিল। রায়ের পরে স্কিম বানাইছে যেটা আমরা 29 সালে কইছে, এটা আমি আর কইতাম না। এরপরে 16 জুলাই তো স্কিমের পরে তখন কইছিল যে আমরা তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল। আপনারা শুনলেন তাদের যে দাবি দাওয়া, অর্থাৎ রাজ্য সরকারের সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের ধলাই জেলা কমিটির উদ্যোগেই তারা এই দাবি দাওয়াগুলি নিয়ে একত্রিত হয়েছে এবং দাবি দাওয়া তারা তুলে ধরলেন। এবার দেখার বিষয়ে তাদের যে দাবি এবার উঠেছে আজ সাংবাদিক সম্মেলন থেকে, সেই দাবি কবে নাগাদ পূরণ হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।